2017 সালে জীবন বাঁচাতে এদেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। 2026 সাল পর্যন্ত এই সংকট 1 দশক পূর্ণ হতে চলেছে। ইতোমধ্যে জনগোষ্ঠী ঠেকেছে 12 লাখে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ক্ষেপণ এভাবে চলতে থাকলে বাংলাদেশ পড়বে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। মিয়ানমারের সাথে যেসব দেশের ভূ রাজনৈতিক স্বার্থ আছে তা কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করাই হবে ঢাকার মূল লক্ষ্য। শাকিলা করিমের রিপোর্ট। সীমান্তের ওপারে আগুন, এপারে মানুষের স্রোত। 2017 সালের আগস্টে রাখাইন থেকে সন্তানকে বুকে চেপে হাতে যা পেয়েছে তাই নিয়ে সীমান্তে ছুটেছিল লাখো মানুষ। ভেবেছিল এ যাত্রা হয়তো সাময়িক। এরপর পেরিয়ে গেল 9টি বছর। বাংলাদেশেও সরকার আসে, আবার সরকার যায়, আসে আশার বাণীও, কিন্তু রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। যেন ওনারা নিজ বাড়ির জায়গায় শুধু ফেরত পাঠালেই সমাধান নয়। নিরাপত্তা, নাগরিকত্ব, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তা সবই প্রত্যাবাসনের অংশ। আর এখানেই বাংলাদেশের সামনে কূটনীতির কঠিন পরীক্ষা। যে সীমিত সংখ্যক যে সকল ভেরিফাইড রোহিঙ্গা আছে, সেইটা যদি জান্তা সরকার যেটা 3 লক্ষ নেয়ার জন্য তারা রাজি হয়েছে, এইটা যদি নেওয়া যায় তাহলে আমার ধারণা যে এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি হবে। আন্তর্জাতিক চাপ এবং অন্যান্য যে সকল কূটনৈতিক চাপ, তার মাধ্যমে বাকিদেরকেও নেওয়া যাবে। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও জানে যে এই ধরনের রিপ্যাট্রিয়েশন না ঘটলে শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা না, সেটা ভারত মিয়ানমারের লং টার্ম অস্থিতিশীলতা এবং রিজিয়নাল অস্থিতিশীলতায় পরিণত হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2017 সালের আগে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা ছিল প্রায় 40,000, আর বড় ঢলে 7 লাখ থেকে এখন দাঁড়ালো 12 লাখের বেশি। এখন প্রশ্ন, শুধু রোহিঙ্গারা ফিরে গেলে কার নিয়ন্ত্রণে এবং কোন অধিকার নিয়ে ফিরবে? আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে, বিভিন্ন আঞ্চলিক ফোরাম আছে, তাদের যে মানবাধিকার এবং নিরাপত্তা গ্যারান্টি যেটা, এটাও পরবর্তীতে যুক্ত করা যেতে পারে। কূটনীতির পুরনো পথ, ঢাকা নেপিডো দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক জোটগুলোকে জোর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। চীনের যে বড় রকমের আধিপত্য মিয়ানমারের উপরে এবং সেই সাথে ভারতের যে ইন্টারেস্ট আছে মিয়ানমারের, সেই জায়গাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটা অনেকটাই প্রশমিত। বাংলাদেশের জন্য এটা থেকে একটা মাইলেজ নেওয়াটা খুব একটা অসুবিধা কিছু হবে। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো সুযোগ এবং এই সুযোগটাকে বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপের খুব ভালো করে নেওয়া উচিত এবং নিয়ে একটা একেবারে যেটাকে বলা হয় যে সলিড লং টার্ম রিপ্যাট্রিয়েশন প্ল্যান। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। তা দ্রুত করা না গেলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। শাকিলা করিম, RTV, ঢাকা।